হ্যালো বন্ধুরা, তনু পাপ্পু রিলসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর কিন্তু আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আপনারা ব্লগ ভিডিওটি দেখতে থাকুন। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কী কাজকর্ম করলাম আর ছেলের দুষ্টামি নিয়ে কিন্তু আজকের ব্লগটা করেছি। আর ব্লগটা দেখে প্লিজ আমাকে কমেন্ট করে একটু জানান যে কেমন হচ্ছে। কোথাও কোথাও যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে একটু কমেন্টে জানাবেন। আর একটা কথা, আমার কোনো নতুন বন্ধু যদি আমার ব্লগ ভিডিওগুলি দেখতে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, আর বেশি কথা বলবো না, এবার কিন্তু আমরা ভিডিওটা শুরু করব। গুড মর্নিং। সকালবেলার বাসি কাজটা সেরে নিয়েই কিন্তু প্রথমেই আগে ফুল তুলে নিই গাছের। তা ফুলগুলোই সব তুলে নিচ্ছিলাম। ফুল তুলে নিয়ে তারপরে রান্নাঘরে যাই। আর এইদিকে এই যে জবা গাছটা, ছোট্ট জবা গাছটা প্রথম কিন্তু এই ফুলটা আজকে ফুটলো, তাই আবার আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ফুলটা ভীষণ ভালো লাগছিল আর ফুলটা দেখে আমার মনটাও ভীষণ ভালো হয়ে গেছিলো। তা ফুলটা তুলে নিলাম। এই ফুলটা কিন্তু দেবো আমার তারা মায়ের চরণে। ফুলটা কি সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন। তো যাই হোক, ফুল তুলে নিয়ে কিন্তু আমি রান্নাঘরে চলে আসলাম। এই যে বাসনগুলো আগেই ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম, এগুলো এবার জায়গায় একটু তুলে নেব। তুলে নিয়ে তারপরে কিন্তু চা খাবো। তো বাসন কোসনগুলো গুছিয়ে নিয়ে বেশ অনেকটা সময় চলে গেল, অভিও বেরিয়ে গেছিলো। তারপরে এই যে একটু টিফিনের ব্যবস্থা করলাম। একটু লুচি আর ছোলার ডাল করে নিয়েছিলাম টিফিনে, তো সেটাই গুছিয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি। একা হাতে সবটাই সামলাতে হয়, তাই জন্য একটু তাড়াহুড়ো করেই কাজ করতে হয়। এদিকে লুচি ছোলার ডাল মেয়ে উঠে গেছে ঘুম থেকে, ওকে দিয়ে দিলাম। ও পেয়ে তো খুব খুশি। এদিকে মাকেও খেতে দিয়ে দিলাম, এবার আমিও খেয়ে নেব। খেয়ে নিয়ে তার মধ্যে ছেলেও উঠে গেছে, তা ওকেও একটু খাবার খাইয়ে নিলাম, নিয়ে কিন্তু রান্নার দিকে যাব। ওকে খাইয়ে নিলে কি সুবিধা হয়, তাহলে আর অতটা বায়না করে না, ওর মতো খেলতে থাকে। তাই জন্য ওকেই খাইয়ে নিলাম আগে, নিয়ে এই যে রান্নার দিকে চলে এসেছি। একটু মটর ডাল ভিজিয়েছি, পেঁপে দিয়ে মটর ডাল করব। আর এই যে একটু ঢ্যাঁড়স আর আলু দিয়ে তরকারি করব। আর করব হচ্ছে ভেন্ডি আলু ভাজা, আর উচ্ছে করব, একটু সর্ষে দিয়ে ঝাল করব। তো সব আনাজগুলো আগে কেটে গুছিয়ে নিয়েছি, এবার পরপর রান্নাগুলো বসিয়ে দেবো। সব কটা কেটে গুছিয়ে নিলে কি খুব একটু সুবিধা হয়। আর এইদিকে এই যে ছেলে বই নিয়ে বসে গেছে। ওকে যদি একটু পড়তে বলি সে পড়বে না, ওর বইটা হয়েছে ওর ল্যাপটপ, ও ল্যাপটপে কাজ করছে। তা ওকেই আবার একটু দাঁড়িয়ে দেখছিলাম যে কি বুদ্ধি মাথায়, এইটা নিয়ে ওর চলছে। তা যাই হোক, যে হোক কিছু একটা নিয়ে রয়েছে। আমি আবার ওদিকে চলে গেলাম। রান্নাবান্না মোটামুটি আজকে কমপ্লিট হয়েই এসেছে। এই যে উচ্ছেটা করেছি, উচ্ছেটা ভেবেছিলাম ঝাল করবো, কিন্তু এটা বসিয়ে দোকানে জিনিস দিতে গেছি, তো দেখি এসে উচ্ছেটা চচ্চড়ি হয়ে গেছে। তো যাই হোক, এটা হয়ে যাবে। আলু ঢ্যাঁড়স ভাজাটা হয়েছে, সকাল থেকে একটু একটু করে খাওয়া হয়েছে, তাই এইটুকু হয়ে গেছে। আর এইখানে কিন্তু আলু ঢ্যাঁড়স দিয়ে একটা শুকনো শুকনো তরকারি করেছি। আর শুকনো শুকনো তরকারি করেছি, সেটাও কিন্তু বেশ দেখতে ভালোই হয়েছে। এটা কিন্তু একদম নিরামিষই তরকারি। এই তরকারিটা দেখতেও যেমন ভালো হয়েছে, খেতে তো আরোই টেস্ট হবে। আর এই যে ডালটা সেদ্ধ করে নামিয়ে রেখেছি আলু পেঁপে দিয়ে, এটা কিন্তু এবার সাঁতলে নেবো, তাহলে তারপরে রান্নাঘরটা গুছিয়ে নিলে ব্যাস আমার কাজ কমপ্লিট। আর এই দিকে কালকে একটু আলুর তরকারি ছিল, সেইটা একটু গরম করে নিলাম। ওইদিকটা গুছিয়ে নিয়ে আবার এসে দেখি এইদিকে তার কি কাণ্ড। এই যে 2-4টে বালিশ বানিয়ে নিয়ে এসেছে ওর বাবা, তা ওই বালিশগুলো নিয়ে তার কি খেলা, মনেই হচ্ছিল না যে এর ভেতরে ও রয়েছে। এই বালিশগুলো নিয়ে ও সারাক্ষণ চলতে থাকে। কি বলবো, দেখে হাসিও পাচ্ছিল। আবার ওখান থেকে সরিয়ে ওকে টেনে আবার ওখান থেকে বার করলাম যে তুই কী করছিস এখানে এগুলো। আর এদিকে মোটামুটি আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে রান্নার শেষে যে কাজটা করতে হয় সেটাই করে নিয়েছি। এদিকটা একটু গুছিয়ে নিলাম। এবার ছেলের এখনও স্নান বাকি, ওকে স্নান করাবো, নিজে স্নান করব। আর এদিকে যে তার চলছে দুষ্টামি, সে একখানা ঝাঁটা নিয়ে আমাকে আর কিছু করতেই হবে না, সে ঝাঁটটাট সব দিয়ে নিচ্ছে। ওকে স্নান টান করিয়ে ঘর দোর মুছে কিন্তু আমি স্নান করব। সে কিছুতেই আমাকে ঝাঁটা দেবেই না, আমি তার কাছে চাইছি সে দেবেই না। যাই হোক, ওর ওখানে স্নান টান করিয়ে কমপ্লিট হয়ে গেল। আমি কিন্তু একদম ঠাকুরের কাছে চলে এসেছি। এবার একটু দিয়ে নেব পুজো। পুজো দেওয়া হয়ে গেলে তারপরে ছেলেকে খাওয়ানো রয়েছে, সবার খাওয়া দাওয়া।
রোজের রুটিন যেটা চলে সেটা। তা ঠাকুর পুজোটাই একটু নিশ্চিন্ত মনে দিয়ে দিচ্ছিলাম। আর ছেলেকে খাওয়াতে বসলে তো পুরো মানে 1 ঘন্টা সময় চলে যায়। আর এইদিকে বাইরেটা একটু দেখে নিলাম, ভীষণ আবার মেঘলা পড়েছে। বাইরে বেশ কিছু জামা কাপড় রয়েছে, সেগুলোও তুলতে হবে। আজ এই পর্যন্তই বন্ধুরা। তো দেখা হচ্ছে পরের আরও একটি নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাকে প্লিজ একটু সাপোর্ট করবেন। তো টাটা।